আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মারুফা কিচেনে আজকে করলা ভাজি করব আর খাসির মাথার মাংস দিয়ে ডাউল দিয়ে রান্না করব। ডাবের ডাউল 2-3 ঘন্টা ভিজে রাখছিলাম, হালকা সেদ্ধ করে নিয়েছি। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আপনারা দেখতে থাকুন আমাদের রান্নাবান্না। কড়াই বসাই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজটা আমি দিব না, এখন পেঁয়াজটা পরে দিব। আগে দিলে পেঁয়াজটা গলে যাবে, করলা ভাজিটা ভালো লাগবে না। পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে ভালো লাগে। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি করলাটি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার একটু নেড়ে দেবো। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখন করলা ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি বেড়ে নেব। করলা ভাজিটা বেড়ে নিয়েছি। এখন ভাতটাও বেড়ে নিয়েছি আমি। আমি খাসির মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করবো, তার জন্য কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিব। দিয়ে দিব তেজপাতা, দিয়ে দেবো এখানে এলাচি, স্টার মশলা আর হলো দারচিনি। দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা আমি তেলে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে,
এখন আমি আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুনটাকে একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি মশলাটা দিয়ে দিব। লবণ দেব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দিয়ে দেবো, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন আমি এটা খাসির মাথার মাংসটা আমি দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখছিলাম ডাল দিয়ে দেব। ডালটি দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিব। ডালটার সাথে আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। দেব মাংস তরকারিটা হয়ে গেছে প্রায়, আমি একটু জিরের গুঁড়ো দিব। তরকারিটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিব। দেখুন তরকারিটা আমার সম্পন্ন হয়ে গেছে। এখন ডাউল দিয়ে খাসির মাথার মাংস দিয়ে রান্না করছি।
করলা ভাজি। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।